বাংলাদেশের একটি ছোট গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি ছিল। গ্রামের সবাই বলতো সূর্য ডোবার পর ওই বাড়ির পাশ দিয়ে কেউ যায় না, কারণ বহু বছর আগে সেখানে একটি পরিবারের রহস্যময় মৃত্যু হয়েছিল। এক রাতে সাহসী যুবক রিফাত বন্ধুদের সঙ্গে বাজি ধরে বাড়িটিতে ঢুকে পড়ল। রাত তখন ঠিক 12টা ভাঙা। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চারদিকে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ ওপরের তলা থেকে ধীরে ধীরে পায়ের শব্দ ভেসে এলো, ঠক ঠক ঠক। রিফাত টর্চ জ্বালিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। ঠিক তখনই তার টর্চ নিভে গেল এবং অন্ধকারে তার কানের পাশে কেউ ফিসফিস করে বলল, তুই কেন এসেছিস? সে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে দেখল সামনে সাদা কাপড় পরা, লম্বা চুলে মুখ ঢাকা এক অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ছায়ামূর্তিটি মাথা তুলতেই তার কালো চোখ আর ভয়ঙ্কর হাসি দেখা গেল। মুহূর্তের মধ্যেই বাড়ির সব দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে শুধু কান্নার শব্দ আর অদ্ভুত হাসির প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। রিফাত প্রাণপণে চিৎকার করলেও বাইরে কেউ তার আওয়াজ শুনতে পেল না। কিছুক্ষণ পর পুরো বাড়ি আবার নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়ির দরজা খোলা দেখতে পেল, কিন্তু রিফাতকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। শুধু মেঝেতে পড়েছিল তার টর্চ, আর দেয়ালে লাল রঙের দাগে লেখা ছিল, অরের শিকারকে। সেই ঘটনার পর থেকে প্রতি অমাবস্যার রাতে ওই বাড়ি থেকে পায়ের শব্দ, কান্না আর ফিসফিস আওয়াজ ভেসে আসে। গ্রামের মানুষ আজও বিশ্বাস করে যে একবার ওই বাড়িতে ঢোকে সে আর কোনোদিন জীবিত ফিরে আসে না।